এরা ভয়ঙ্কর ডাকাত দল। ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক সহ লুণ্ঠিত বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্য। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলন থেকে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ঢাকার ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় গত 14 জুলাই ধামরাই থানায় একটি ডাকাতির মামলা করেন এক ভুক্তভোগী। পরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল দুপুরে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে প্রথমে ডাকাত সদস্য শাহাদাত মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর থেকে আরও 2 ডাকাত সদস্য গোলাম রব্বানী ও রিমন খন্দকারকে গ্রেপ্তার করা হয়। আমরা এই থানায় একটা অভিযোগ দায়ের করেন যে একটা ফ্যাক্টরি, মেন ক্লোদিং ফ্যাক্টরি, মেন ওয়াশিং এন্ড মেন ক্লোদিং ফ্যাক্টরি, যেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ অবস্থায় রয়েছে। এখানে শুধু তাদের একজন সিকিউরিটি ইনচার্জ এবং 3 জন সিকিউরিটি গার্ড এখানে নিরাপত্তায় নিয়োজিত ছিল। ভোর রাতের দিকে 10-12 জন বা 12-14 জনের একটা সংঘবদ্ধ ডাকাত দল তাদের ফ্যাক্টরির ভিতরে ঢুকে তাদের হাত পা বেঁধে তাদের ফ্যাক্টরি থেকে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে যায়। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও লুণ্ঠিত বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্য জব্দের কথা জানিয়ে গোয়েন্দা পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ডাকাতি করে আসছিল। ধামরাই থানা এবং আমাদের ঢাকা জেলার ডিবি পুলিশ সবাই এই ঘটনা তদন্তে নেমে পড়ে এবং গতকাল আমাদের ডিবি একটা চৌকস টিম, অফিসার ইনচার্জ ডিবির নেতৃত্বে একটা অপারেশন পরিচালনা করে আমরা প্রথম গাজীপুর থেকে শাহাদাত মোল্লা নামে একজনকে আটক করি এবং আটক করে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে ডাকাতির ঘটনায় যে ট্রাকটি রয়েছে এই ট্রাকটির মালিক তিনি এবং এই ট্রাক দিয়েই মূলত উনি বিভিন্ন সময় ডাকাতি করে থাকেন। গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আজ দুপুরে আদালতে পাঠানো হয় জানিয়ে গোয়েন্দা পুলিশ আরো বলছে, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে তাদের অভিযান চলমান রয়েছে। তো আমরা তারই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে গোলাম রব্বানী নামে একজনকে গ্রেফতার করে এবং রিমন নামে একজনকে, মোট 3 জনকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি এবং তাদের কাছ থেকে ডাকাতির কাজে যেটি আমাদের ট্রাকের কথা বলা হয়েছিল, যেটা দিয়ে মালামাল তারা নিয়ে এসেছিল, এই ট্রাকটি আমরা উদ্ধার করতে সমর্থ হই। আমরা প্রায় 200 ফিট তার যেটা আছে যে দামি তার, এই তারগুলো আমরা উদ্ধার করি। ডেস্ক রিপোর্ট, সিএনআই নিউজ 24।